মাঝে মাঝে মনে করি এই সেই কি বিদেশ। এক সময় আসার জন্য এই বিদেশে কতই না ছটফট করলাম, আর এখন বাড়ি ফেরার জন্য প্রতিনিয়ত মনটা ছটফট করে বাড়ি ফেরার জন্য। প্রবাসী প্রবাসী হয়ে গেলাম। সূর্য, রোদ, এই প্রবাসের মাটিতে আইছি ভাই, জীবন যুদ্ধ করি, শুধু সফল হওয়ার চিন্তা। পরিবার, ফ্যামিলি, শুধু টাকা 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 ছাড়া আর কিছু চিনে না। এই প্রবাসের একদিনের কষ্ট যদি আল্লাহ সুবহানাহু এই প্রবাসের মাটিতে কত কষ্ট করে দিন কাটাই, একদিনের কষ্ট যদি পরিবার ফ্যামিলি যদি দেখতো, তাহলে ভাই বিশ্বাস করেন, তাহলে ভাই দুই চোখের পানি ঝরে আসতো। জানি না প্রতিটা প্রবাসী কত কষ্ট করে ফ্যামিলিকে শক্ত করে ধরছে, নিজের কষ্টগুলা প্রকাশ না করিয়া ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসের মাটিতে যুদ্ধ করতেছে। তো ভাই প্রতিটা প্রবাসীর জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আর প্রবাসীরা ভাই, হ্যাঁ, বাংলাদেশের মতো যেরকম দেশে থাইকা ঘোরাফেরা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, প্রবাসীরা কিন্তু এরকম আড্ডা দিতে পারে না ভাই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা ডিউটিতে আসে, আর দেশের বন্ধু বান্ধব প্রতিদিন 10টা 11টা বাজে ঘুম থেকে ওইটা দোকান খুঁজে সে চায়ের আড্ডায়, বন্ধু বান্ধবের আড্ডায়। আর আমরা প্রতিদিন সকাল 6টার আগে আমরা ঘুম থেকে উঠটা ডিউটিতে আসি, সে 1টা বাজে রুমে যাই, খানা দানা কইরা তারপর একটু করে ঘুমাই, মানে মাথাটা বালিশের সাথে লাগাই। ভাই যখন বালিশের সাথে মাথাটা লাগায় তখন ভাই ছট করে ঘুম আসা যায়, বুঝছেন। এই শরীরটা শুধু বিছনা খোঁজে যে তাড়াতাড়ি আমার শরীরটাকে মানে বিছনায় বাজাও, আমি ঘুমাইতেছি, আমি ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে ভাই এই বিগত বছরের পর বছর, দিনের পর দিন কাটাই দিচ্ছে ভাই এই প্রবাসীর মাটিতে। একজন প্রবাসী ভাই সফল হইতে অনেক বছর লাগে ভাই, সফল আর কইলে হয় যায় না ভাই। হ্যাঁ, যারা সফলতার শর্টকাট রাস্তা খোঁজে ভাই, তারা কিন্তু এই প্রবাসে শর্টকাট রাস্তা খুঁজে পাইবে না ভাই। যারা বিজনেস করে, যারা ব্যবসা বাণিজ্য করে, তারাই ভাই। আমরা কিন্তু ভাই দেশে যেরকম ইনকাম করতাম তার চেয়ে হালকা পরিমাণে একটু বেশি ইনকাম করি ভাই। তারপরে ভাই দেশের ইনকামের চাইতে এখানের ইনকাম একটু বরকত হয়, জানি না, হয়তো মাস শেষে ফাটালে বরকত হয়। আর দেশের ইনকামগুলো ভাই আজকে ইনকাম করছি, আজকে খেয়ে ফেলছি, সেজন্য হয়তো টাকাগুলো দেখা যায় না। তো ভাই এখানে মাস শেষে বেতন পাই 100 রিয়াল, 100 রিয়াল থেকে 30 রিয়াল 35 রিয়াল খরচ যায়, আর বাকি 65 রিয়াল 70 রিয়াল মানে করেন যে বাংলাদেশে পাঠাতে পারি। 70 রিয়াল বাংলাদেশে প্রায় 21,000 টাকা হয় ভাই। তো কষ্ট মষ্ট করে পাঠায়, মোবাইল বিল, খানা খরচ সবগুলো বাদ দিয়ে ভাই এরকম কিছু টাকা পাঠাতে পারি। আর এরকম টাকা দিয়ে কি বাংলাদেশে কি কখনো ইয়ে করা যাবে, বড়লোক হওয়ার মানে চেষ্টা করা যাবে? কখনো পারা যাবে না ভাই। তো নিজে হয়তো কিছু কিছু সঞ্চয় করতে হইব, যে 5,000 10,000 টাকা করে রাখতে হবে নিজের ব্যক্তিগতভাবে। তাহলে হয়তো একটা সময় 2 বছর 3 বছর পর টাকাগুলো একসাথে করলে অনেকগুলো টাকা হইব, সেই টাকাগুলো দিয়ে যায় দেশে যায় ব্যবসা করা যাইব। এই ব্যবসা থেকে যদি আপনি সাকসেস হতে পারেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে ভাই। প্রবাসে আজীবন কাটা দিয়ে কোনো লাভ নেই। প্রবাসে জিন্দগিটা যদি বরবাদ করে দেন, আপনার জীবন উপভোগ করার জন্য, শান্তিময় করার জন্য, পরিবার নিয়ে হাসি ফ্যামিলি, পরিবার নিয়ে সুখে সন্তাতে সুখের দিন কাটান, এটা হচ্ছে জীবন। আর এখানে বাপ মা নাই, বউ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, একা একা জীবনযাপন করি ভাই। এই টাকার কোনো মূল্য নাই। আশা করি আমার ভাষাটা আমি ভালোভাবে বলতে পারিনি, আমার কথাগুলো ভালোভাবে ক্লিয়ার করে বলতে পারিনি। আর প্রবাসীর মনের দুঃখ হয়তো প্রকাশ করতে গেলে অনেক কথা, অনেক কাহিনী ভাই। প্রবাসীর কষ্ট আপনারা অনুভব করে নিতে হবে ভাই। অনুভবের মাধ্যমে আপনারা প্রবাসীর কষ্টগুলো বুঝতে হবে, এই প্রবাসীরা কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।